আজকের ভিডিও দেখতে কিন্তু খুবই নর্মাল এবং খুবই জঘন্য লাগতেছে, কারণ আমার ভিডিওতে কিন্তু কোনো লাইটিং নাই, কোনো স্টুডিওতে কোনো ইমপ্রুভ নাই। আমি যদি স্টুডিওতে মেক করে ফেলি ঠিক এরকম একটা কোয়ালিটি আসবে। আপনার ভিডিওতে যদি ঠিক এরকম কোয়ালিটিফুল বা প্রফেশনাল ভাবে শুটিং করতে চাইলে এই পুরো শেষ পর্যন্ত দেখে আশা করি আপনিও ঠিক এভাবে কিন্তু ভিডিও শুটিং প্লাস কালারফুল করতে পারেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনি হয়তো বা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয়ে ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এন্ড খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিও দেখিয়ে দিব আমি কিভাবে ভিডিও শুটিং করে থাকি বা ভিডিও লাইটিং, এটা সম্পূর্ণ বিষয়টা আপনাদের ব্রেকডাউন করব। আমার এই ভিডিও মেকিং এর অনেক বড় একটা ফ্যাক্ট রয়েছে, যে ফ্যাক্টটা আপনারা শুনলে হয়তো বা অবাক হতে পারেন। আমি এখানে কোনো ট্রাইপড, কোনো মাইক্রোফোন, কাপ, কোনো এক্সট্রা রিং লাইট বা শর্ট বক্স কোনো কিছু ইউজ করতেছি না। জাস্ট একটা মোবাইল ফোন অ্যান্ড বাড়ির লাইটগুলো দিয়ে কিন্তু ভিডিও শুটিং বা ভিডিও মেকিং করতেছি। আপনারা যদি এই ধরনের কোয়ালিটিফুল ভিডিও মেক করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। তো আমি কিন্তু লাইটিংয়ের জন্য কোনো এক্সট্রা লাইট ইউজ করি না। তারপরও হয়তো বা দেখতে পারবেন যে আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো আছে। অতীতে আমি আরও ভালো কোয়ালিটির ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। অ্যান্ড আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই ইউটিউবে নিয়ে আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করব। যদি দেখাই আমি এখানে যে মোবাইলটা ইউজ করি সেটা হচ্ছে A32। এই মোবাইলটা কিন্তু আমি এখানে ইউজ করি, এটা দিয়ে কিন্তু শ্যুট হয়। অ্যান্ড নিচে একটা বই আছে, বইটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মোবাইলটা নিচে রাখলে এর পজিশনটা ঠিক হয় না, সেজন্য আমি মোবাইলটা বই দিয়ে বইয়ের উপর রাখি। তো আপনি হয়তো বা দেখতে পারবেন আমার ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসতেছে এখান থেকে। তো আমি কিন্তু লাইট ইউজ করি নাই, লাইট শুধু এখানে একটা লাইট আছে। আর পিছনে যে লাইটটি দেখতে পাচ্ছেন ওইটি লাইটটা পিছনে দেওয়ার কারণ হচ্ছে পিছনের যাতে দেওয়ালটা অ্যান্ড পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্লিয়ার আসার জন্য লাইটটা ইউজ করা। অ্যান্ড পাশে থেকে কিন্তু একটা জানালা আছে, এই জানালা থেকে কিন্তু আমার অনেক আলো আসে, যার কারণে আমার হয়তো বা দিনে শ্যুট করা হতে পারে। আমি রাতে কিন্তু শ্যুট করি না তো বেশি। অ্যান্ড আর একটু এদিক থেকে কিন্তু আমি এখানে কোনো লাইট দিই নাই। লাইট দেওয়ার জন্য আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা লাইট দিব না, এই সার্চ লাইটকে কিন্তু আমি ইউজ করব। এই সার্চ লাইটটা কিন্তু আমি অনেক 2-3 বছর আগে কিন্তু এটা ক্রয় করেছিলাম, যে 200 টাকার আশেপাশে। তো আমি কিন্তু এটা এখন ইউজ করার জন্য আমি এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এখন কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে আমাদের লাইটিংগুলো। তো আমি এখন লাইট আর একটা ইউজ করব এখানে। এটা কিন্তু আমার বাড়ির অনেক পুরাতন একটা মোবাইল, প্রায় 10-15 বছর আগে কিন্তু কিনেছিলাম, অনেক ভালো একটা মোবাইল। তো আমি এটা কিন্তু এখানে ইউজ করব। কিন্তু আমি এখানে কিন্তু ইউজ করলাম কারণ নিচ থেকে যাতে একটু ক্লিয়ার ফুটেজ আসে সেজন্য। অ্যান্ড এখানে কিন্তু একটা ট্যাবলেট আছে, এটা হয়তো বা আমি এখন ইউজ করি না, কারণ মন টন ভালো না থাকলে গেম টেম খেলি আর কি। তো আমি কিন্তু এই A32টা দিয়ে কিন্তু ভিডিও এডিটিং প্লাস শুটিং করে থাকি। তো আপনি হয়তো বা বুঝে গেছেন আমি কিভাবে ভিডিও এডিটিং করি। তো আমাদের যদি আপনাদের শর্টকাটভাবে দেখিয়ে দিই, এখানে একটা লাইট অ্যান্ড এখানে একটা লাইট, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, এখানে মোবাইল অ্যান্ড মোবাইলের নিচে একটা বই আছে অ্যান্ড উপরে একটা লাইট আছে। উপরের লাইটটা অনেক কাজে দেয়। অ্যান্ড পিছনে আরেকটা লাইট আছে যেটা দ্বারা আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করি। অ্যান্ড পাশে এটা জানালা, এই জানালা কিন্তু অনেক হেল্প করে। অ্যান্ড আমি দিনের বেলা কিন্তু শুটিং করি, রাত্রে শুটিং করি না, কারণ রাত্রে শুটিং করলে এখান থেকে আলোটা পাই না, ক্লিয়ার ফুটেজ পাই না। আপনারা হয়তো বা এখানে বুঝে গেছেন যে আমি কিভাবে ভিডিও শ্যুট বা লাইটিং টাইটিং সেট আপ করি। তো আপনারা কিন্তু এভাবে চাইলে আপনাদের স্বপ্নের ইউটিউবিং কিন্তু শুরু করে দিতে পারেন আজকে থেকে। অ্যান্ড আমি একটা সাজেস্ট করবো যে আপনার যা কিছু আছে সেটা নিয়ে কিন্তু শুরু করেন, পরবর্তী হয়তো বা ইনভেস্ট করতে পারেন আপনার
আগে কিন্তু শুরুটা করতে হবে। তো আমি শুরুটা করে দিলাম, অ্যান্ড আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে সামনের দিকে এগিয়ে যাব। আই হোপ আজকের ভিডিওটা একটু হলে হেল্পফুল হয়েছে, আপনাদের হয়তো বা একটু হলে হেল্প হতে পারে আপনার ইউটিউবে যাত্রা শুরু করার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্ত, যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।